অবৈধভাবে কেউ সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করবেন না। আপনারা কি করছেন এখানে? স্যার আমরা তো বিজিবি সাহায্য করছি স্যার, বিজিবির সাথে ডিউটি করছি স্যার, এই যে পুশিনকে রুখে দাঁড়ানোর জন্য স্যার। আপনারা এখানে কেন এসেছেন? স্যার এসেছি আমাদের দেশ রক্ষা করার জন্য। আচ্ছা, বা আপনাদেরকে আমরা সাহায্য করার জন্য আসছি। পুশিনের একটা অপচেষ্টা আমরা রুখে দিতে সক্ষম হই। আমাদের কাছে খবর আসে যে এরকম একটা অপচেষ্টা তারা করতে পারে। গোয়েন্দা সূত্রে খবর পাওয়া মাত্র আমরা আমাদের তৎপরতা বৃদ্ধি করি এবং স্থানীয় জনসাধারণ যারা আছেন, চা বাগানের কর্মী যারা আছেন, তারা সারা রাত আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের পাশে থেকে তারা এই এলাকাটা পাহারা দিয়েছেন এবং যার ফলে তারা যখনই এই অপচেষ্টাটা করেছে সাথে সাথে আমরা তাদেরকে শূন্য লাইনে থামিয়ে দিয়ে পুনরায় তাদেরকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে। আপনি কি করেন? তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিক স্যার। চা বাগানের শ্রমিক। জি স্যার। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সিদ্দিক মিয়া। সিদ্দিক মিয়া, ভালো আছেন? জি স্যার। আপনি? জি স্যার, আমার নাম কল্যাণ অধিকারী বিপুল স্যার। বিপুল, আপনারা কি করছেন এখানে? স্যার আমরা তো বিজিবি সাহায্য করছি স্যার, বিজিবির সাথে ডিউটি করছি স্যার, এই যে পুশিনকে রুখে দাঁড়ানোর জন্য স্যার আচ্ছা, সাহায্য করছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকে আপনাদের এই যে দেশের জন্য যে অবদান, এটার জন্য বিজিবির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনারা এখানে কেন এসেছেন? স্যার এসেছি আমাদের দেশ রক্ষা করার জন্য। আচ্ছা, বা আপনাদেরকে আমরা সাহায্য করার জন্য আসছি। থ্যাংক ইউ। গতকালকেও আপনারা অনেক হেল্প করেছেন আমাদেরকে। অবৈধভাবে কেউ সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করবেন না। আমরা আসছি বিজিবিতে একটু হেল্প করতে। এখন আমরা প্রায় সবাই জানি যে অবগত আছি যে আজকে গতকাল রাত্রে থেকে আমাদের বিজিবি ভাইরা এখানে সারা রাত ডিউটি করছেন। তো আমরা ঘরে বসে থেকে কি করব, তাই আমরা এসেছি এখানে আপনাদেরকে হেল্প করতে। আমরা চাই না অন্য দেশের লোক আমাদের দেশে পুশিন হোক, তাই কিন্তু আমরা চাই না বিজিবি ভাইরা শুধু কষ্ট করুক। আমরা বাংলাদেশি হিসেবে, আমরা নাগরিক হিসেবে আমার দায়িত্ব যে আমরা আপনাদেরকে সাহায্য করার। দেশের মানুষের স্বার্থের জন্য, দেশের মাটির স্বার্থের জন্য তারা আমাদেরকে সহযোগিতা করছে। সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ভিতরে এই দেশপ্রেম থাকুক, এটাই আমাদের কামনা।